তাই তো, এখান থেকে শুরু হচ্ছে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। তো আমরা আগের দিন আয়ারল্যান্ডের ম্যাপটা দেখেছিলাম, লেট মি শো ইউ। আমরা এখানে আইল্যান্ডের ম্যাপটা দেখেছিলাম, এখানে কি বলছে না, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। তাহলে আইল্যান্ডটা কোথায় রয়েছে বাবা? আইল্যান্ডটা আয়ারল্যান্ডের ওয়েস্টে রয়েছে। আমরা জানি লেফট সাইডটা সবসময় কি থাকে, ওয়েস্ট থাকে, ঠিক আছে। এই আয়ারল্যান্ড আইল্যান্ডস কোথায় রয়েছে? এটার ওয়েস্টের দিকে রয়েছে। এবার দেখো স্টেজ ডাইরেকশন এটা দেওয়া হচ্ছে, ব্র্যাকেটে যেটা লেখা রয়েছে স্টেজ ডাইরেকশন। অ্যাকচুয়ালি নাটক যখন লেখা হয় তো নাটকের উদ্দেশ্য কি থাকে? নাটক স্টেজ করার জন্য, তুমি নাটক দেখার জন্য লেখা হয়, পড়ার থেকে বেশি নাটক দেখার জন্য লেখা হয়, ঠিক আছে। এবার আমাদের সিলেবাসটা দেখছি আমরা, এত বড় নাটকটা রয়েছে, বাট একটা ওয়ান অ্যাক্ট প্লে তুমি যদি স্টেজে পারফর্ম হতে দেখো, এই নাটকটা বড়জোর 25 থেকে 30 মিনিটের নাটক, ঠিক আছে। তো এবার কি হচ্ছে দেখো, এই প্রত্যেকটা জিনিস এখানে মন দিয়ে শুনবে। আমরা পড়বো, তাড়াহুড়ো আমাদের নেই, সিলেবাস আমাদের টাইম আছে, দরকার পড়লে যটা ক্লাস লাগে দেব, একটাও লাইন না বুঝে আমরা থাকবো না, ঠিক আছে। কি হচ্ছে দেখো, এবার যখন প্লেরাইট প্লেটা লিখছেন, তো উনি লিখছেন স্টেজ করার জন্য, প্লে করবে বা পারফর্ম করবে তাদের যেন স্টেজটা সেট করতে প্রবলেম না হয়। তো কি হচ্ছে, এটা স্টেজ ডিরেকশন বলে এটাকে, ঠিক আছে। তো একজন প্লেরাইট যখন প্লে লিখছেন তো উনি স্টেজ করার জন্য প্লেটাকে লিখছেন। তো যখন এই নাটকটা কেউ স্টেজ করবে তাদের যেন প্রবলেম না হয় সেই জন্য উনি সমস্ত স্টেজ ডিরেকশন দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। সো এই প্রত্যেকটা পয়েন্ট আমরা ভালো করে পড়বো। দেখো প্রথম বলছে কটেজ কিচেন, ঠিক আছে। কটেজ কিচেন গ্রামের এক কুঁড়ে ঘরের রান্নাঘর। আচ্ছা বলো তো কিচেন কি সিম্বলাইজ করে? কিচেন সিম্বলাইজেস লাইফ, কিচেন সিম্বলাইজেস লাইফ, কিচেন লাইফকে সিম্বলাইজ করছে। কেন? কেননা রান্নাঘরে কি হয়, রান্না হয় এবং সেই রান্না খেয়ে আমরা বাঁচি, দ্যাটস ওয়াই কিচেন ইজ দ্য সিম্বল অফ লাইফ। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে, আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝেছিলাম যে জেমস সিঞ্চের লেখা, জেমস সিঞ্চ যখন লিখছেন, জেমস সিঞ্চের লেখা বড্ড ইমেজারি বড্ড ইউজ করেন, ঠিক আছে। নেক্সট কি দেখছে দেখো, উইথ নেটস অয়েল স্কিনস। আচ্ছা নেটসটা কি সিম্বলাইজ করছে গো? নেটটা সিম্বলাইজ করছে তারা কি করে, নেট দিয়ে তারা মাছ ধরে, এটাও দেখো পজিটিভ সিম্বলাইজ করছে, ঠিক আছে। অয়েল স্কিনস নেট অকুপেশনকে সিম্বলাইজ করছে, বাট এগুলো পজিটিভ সিম্বল এগুলো, ঠিক আছে। অয়েল স্কিনস কি, এবার অয়েল স্কিন মেবি এখানে দুটো কথা হতে পারে, বা এবার যেহেতু এখানে বলে দিয়েছে তো এর বাইরে আমি যেতে পারি না। অয়েল স্কিনস অ্যাকচুয়ালি এখানে দুরকম হতে পারে, যে ফার্স্ট অফ অল হচ্ছে দেখবে আগেকার দিনে জল নিয়ে যাওয়ার জন্য কি করা হতো, একটা লেদারের ব্যাগ ইউজ করা হতো, একটা লেদারের ব্যাগ ইউজ করা হতো, ঠিক আছে। এখানে একটা ধরার জন্য হ্যান্ডেল থাকতো, এখানে লেদারের ব্যাগে জল নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। তো মেবি অয়েল স্কিন এটার জন্য ইউজ হতে পারে, অথবা নর্মাল একটা প্লাস্টিকের টেবিল ক্লথের জন্য, ঠিক আছে। বাট এখানে দেখো বলে দিয়েছে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ ক্লোদিং। তো উই উইল ডেফিনেটলি গো উইথ দ্য সেকেন্ড ওয়ান, ঠিক আছে। অয়েল স্কিনস কি করছে না, অয়েল স্কিনস কিসের জন্য লাগে, এবার হতে পারে কোনো কিছু ঢাকা দেওয়ার জন্য, টেবিল ক্লোদিং এর জন্য, বা যখন দেখবে তারা সমুদ্রে যাত্রা যখন করছে তো জলের ছিটেতে তাদের যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে জাহাজেতে সেগুলো নষ্ট না হয়ে যায়, সেগুলো ঢাকা দেওয়ার জন্য, কাইন্ড অফ ত্রিপল টাইপের, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, স্পিনিং হুইল। স্পিনিং হুইল কি, চরকা। স্পিনিং হুইল হচ্ছে চরকা। চরকার কাজ কি, চরকা দিয়ে জীবিকা নির্বাহ হয়, এটাও পজিটিভ ইমেজ, ঠিক আছে। বাট পরেরটা কি দেওয়া রয়েছে দেখো তো, বলছে নাকি সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল এটসেট্রা। কে বলতে পারবে এই বোর্ডস গুলো কিসের জন্য রাখা রয়েছে?
এই বোর্ডস গুলো কি সিম্বলাইজ করছে কেউ বলতে পারবে? আই এম ওয়েটিং। এই বোর্ড দিয়ে তৈরি হয় কফিন which symbolizes death। বোর্ড দিয়ে কি তৈরি হয়? কফিন তৈরি হয়, আর কফিন সিম্বলাইজেস ডেথ। ঠিক আছে, দেখো কি সুন্দর ইন্ট্রোডাকশনে আমরা স্টেজ ডাইরেকশনে কিরকম কেমন কেমন সিম্বল পেলাম। প্রথমে সমস্ত কিছু পজিটিভ 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 পজিটিভ, তারপর দুম করে একটা নেগেটিভ ইমেজ, তারপর দুম করে একটা নেগেটিভ ইমেজ। দিস ইজ জেমস ইঞ্জ। আর কি দেখছি আমরা? আমরা দেখছি ক্যাথলিনকে। ক্যাথলিন আগে আমরা পড়লাম। সো ক্যাথলিন is a young girl of about 20। ক্যাথলিনের বয়স কত? 20 বছর বয়স। finishes kneading cake। কি করছে সে? কেকের জন্য ব্যাটার রেডি করছে, মাখাচ্ছে। ঠিক আছে, and puts it down in a pot oven। উচ্চারণটা আমরা ওভেন বলি। ঠিক আছে, ওভেনটা জ্বালারে, ওভেন নয় কথাটা ওভেন। সো সে কি করলো? একটা কেক নিড করলো, যে সেটাকে ওভেনের মধ্যে দিল, মানে কি উনুন জ্বালালো। ঠিক আছে, বাই দ্য ফায়ার, উনুন জ্বালিয়ে সে কেকটাকে বেক করছে। তখন তো এরকম মাইক্রোওয়েভ ওভেন ছিল না, গ্যাসও ছিল না। ঠিক আছে, দ্যাটস ওয়াই কি না বাই দ্য ফায়ার মানে অ্যাকচুয়ালি উনুনের মধ্যে ওই পট ওভেন জ্বালিয়ে সে কি করছে? কেকটাকে বানাবে আর কি। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর হাত মুছলো, অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল। এবার সে কি করছে? তারপর চরখা চালাচ্ছে। তাহলে বুঝতেই পারছো কিরকম ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি থেকে তারা বিলং করছে। এবং এটাও সিম্বলাইজ করছে যে ক্যাথলিন তার ফ্যামিলিকেও সাপোর্ট করছে। কি দিয়ে? এই স্পিনিং হুইল দিয়ে। ঠিক আছে, তারপরে কি আসছে? নোরা, আ ইয়াং গার্ল। নোরা কি? শি ইজ আ ইয়াং গার্ল, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। দরজা থেকে উঁকি মারছে। দরজা থেকে কি করছে? নোরা উঁকি মারছে। আচ্ছা, আমরা উঁকি কখন মারি? আমাদের যখন কোনো কিছু দরকার থাকে তখনই দরজা দিয়ে উঁকি মারি। খালি ফোকট ওই দরজা দিয়ে উঁকি মারবো না। যখন আমার কোনো কিছু প্রয়োজন রয়েছে, যখন কিছু দরকার রয়েছে, তখন দরজাটা খুলে এমনি করে কি করি? উঁকি মারি, তাই তো? দেখ কি বলছে, দেখো, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, মানে শি ইজ পিপিং। ঠিক আছে, এবার নোরা কি বলছে দেখো। এখান থেকে অ্যাজিউম করো, গল্পটা অ্যাকচুয়ালি আমি তোমাদের সবই বলে দিয়েছি, বাট না জানার মতো করে গল্পটা পড়ো, দেখো ভালো লাগবে। জেমস ইঞ্জের লেখা স্টাইল জানতে পারবে। দেখো নোরা বলছে, নোরা উঁকি মেরে কি বলছে? ইন আ লো ভয়েস, আস্তে ফিসফিস করে বলছে, ওয়্যার ইজ শি? এই উনি কোথায় রে? ক্যাথলিন বলছে, শি ইজ লাইং ডাউন, গড হেল্প হার, and maybe sleeping if she's able। ক্যাথলিন কি বলছে? she is lying down, উনি শুয়ে রয়েছেন, God help her, and maybe sleeping if she is able। শুয়ে রয়েছে, ঈশ্বর ওনার উপর একটু মার্সি করুক, ঈশ্বর ওনাকে সাহায্য করুক, মনে হয় উনি ঘুমাচ্ছেন। if she is able, যদি তিনি ঘুমোতে পারেন। এখানে দেখো এই দুটো লাইনে বিশাল একটা কোয়েশ্চেন মার্ক আমাদের মাইন্ডে ক্রিয়েট হলো। ফার্স্ট অফ অল, হু ইজ শি? এটা একটা নাটকের বিশাল বড় কোয়ালিটি। নাটক স্টার্ট হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে, ফিসফিস করে বলছে, এই উনি কোথায় রে? দরজা দিয়ে উঁকি মেরে বলছে, এই উনি কোথায় রে? মানে কি কোনো কিছু লোকাতে চাইছে, তাকে জানাতে চাইছে না, তাই তো? আমরা ঘরে যখন দেরি করে ঢুকছি, ঠিক আছে, এবার জানি বাবা পেটাবে, তো বাবাকে বাবার জন্য জিজ্ঞেস করি, এই এই ভাই বাবা কোথায় রে? জিজ্ঞেস করি তো। বা কোনো কিছু কোয়েরি থাকলে, বা নর্মাল কোনো ব্যাপার নয়, কোনো না কোনো কিউরিওসিটি বা কোনো না কোনো কোয়েশ্চেন বা কোনো না কোনো সারপ্রাইজিং জিনিস, তখনই তো আমরা আস্তে আস্তে কথা বলি। ক্যাথলিন বলছে, শি ইজ লাইং ডাউন, শুয়েই আছেন উনি, গড হেল্প হার, মেবি স্লিপিং if she is able, ঈশ্বর ওনাকে আরাম দিক, স্বস্তি দিক, মনে হয় উনি ঘুমাচ্ছেন, যদি ঘুমাতে পারেন তো। দেখো এই শি এর ব্যাপার এখানে জানতে পারলাম, if she is able, that means
ওনার মন শান্ত নয়, যার কথা বলা হচ্ছে ওনার মন শান্ত নয়। শি ইজ আনএবল টু স্লিপ। আমরা ঘুমাই কখন? যখন আমরা শান্তিতে থাকি তখনই আমরা ঘুমাই, যখন আমরা বিচলিত থাকি তখন ঘুম হয়। পরীক্ষার আগের দিন রাতে টেনশনে ঘুম হয়, ঝামেলা অশান্তি হলে ঘুম হয়, কোনো দুর্ঘটনা ঘটলে ঘুম হয়, এক্সাইটমেন্ট থাকলে ঘুম হয়। মানে উনি নর্মাল, উনি নন। দ্যাটস ওয়াই বলা হচ্ছে শি ইজ এবল। ঠিক আছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বো, যটা ক্লাস লাগে 10টা ক্লাস লাগে লাগুক। নোরা কামস ইন সফটলি, নোরা ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলো। অ্যান্ড টেকস আ বান্ডল ফ্রম হার শল। কেন শল? আমরা জানি যে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড এগুলো কি মেডিটেরিয়ান জলবায়ু দ্বারা প্রভাবিত। এদের এখানে কি শীতপ্রধান দেশ। আমরা যেমন উইন্টার এনজয় করি, এরা ঠিক তেমন সামার এনজয় করে। ঠিক আছে, নোরা ভেতরে এলো এবং সিকিউরিটি তার শালের ভেতর থেকে একটা বান্ডল বার করছে। ক্যাথলিন কি করছে দেখো, প্রত্যেকটা জিনিসের মিনিং আছে। স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, যখন জিনিসটা বার করলো পুঁটলিটা ওর শলের ভেতর থেকে, সে কি করতে লাগলো, ওর চরকা চালাচ্ছিল। এখানে দেখলাম চরকা চালাচ্ছিল, এখানে যখন দেখার পর কি হলো, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, চরকাটা সে জোরে জোরে চালাতে লাগলো। তার মানে তার টেনশন হচ্ছে। কি বার করছিস রে? হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? এই কি এনেছিস রে? নোরা তখন বলছে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। ইয়াং প্রিস্ট এটা আমাকে দিল। আন্ডারলাইন করবে ইয়াং প্রিস্ট, আন্ডারলাইন করবে ইয়াং প্রিস্ট। কোয়েশ্চেন আসতে পারে, why the priest is young? এর একটা রিজন হতে পারে যে অ্যারন আইল্যান্ডে বা অ্যারন আইল্যান্ডসে তখন ক্রিশ্চিয়ানিটি এন্টার করছে। ঠিক আছে, অ্যারন আইল্যান্ডসে তখন কি হচ্ছে, ক্রিশ্চিয়ানিটি এন্টার করছে। তার আগে মেবি কি ছিল, পেগানিজম ছিল। ঠিক আছে, পেগানিজম ছিল। পেগানিজম কি, যারা বহু ঈশ্বরে বিশ্বাসী, একেশ্বরবাদে বিশ্বাসী নয়, বহু ঈশ্বরবাদে বিশ্বাসী। তাহলে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, স্যার তাহলে কি হিন্দুইজম পেগানিজম? হিন্দুইজম আর পেগানিজম এক? না, হিন্দুইজম আর পেগানিজম এক নয়। কেন? হিন্দুইজমে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন দেবদেবী রয়েছে, ঠিক পেগানিজমেও তাই রয়েছে। পেগানিজমে কি রয়েছে, বিভিন্ন নিডসের জন্য, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন দেবদেবী। হিন্দুইজমেও তাই রয়েছে। বাট হিন্দুইজমে প্রত্যেক দেবদেবী আলটিমেটলি একটাই সোর্স থেকে ক্রিয়েটেড, বাট পেগানিজমে কিন্তু সেটা নেই। দ্যাটস ওয়াই পেগানিজম ইজ ডিফারেন্ট ফ্রম হিন্দুইজম। ক্লিয়ার? সো এটা একটা রিজন হতে পারে, দ্যাটস ওয়াই দ্য প্রিস্ট ইজ ইয়াং। সেখানে ক্রিশ্চিয়ানিটি সদ্য প্রবেশ করছে, এতদিন পেগানিজম ছিল, এটা একটা হতে পারে। আর না হলে জাস্ট অল্প বয়স্কর জন্য দ্য প্রিস্ট ইজ ইয়াং। ঠিক আছে, আমি তোমাকে নেক্সট দেখো কি বলছে। The young priest is after bringing them. ওই young priest আমাকে এগুলো দিল। It is a shirt and a plain stocking were got of a drowned man in Donegal. এর মধ্যে একটা শার্ট রয়েছে, একটা প্লেন নর্মাল মোজা রয়েছে, were got of a drowned man in Donegal. ডনিগালে একটা লোক ভেসে উঠেছিল, তার কাছ থেকে এগুলো পাওয়া গেছে, মানে তার এগুলো জামা আর মোজা। Kathleen stops her wheel with a sudden movement and leans out to listen. Leans out to listen. Leans out করা মানে কি, ঝুঁকে শুনছে। যখনই ক্যাথলিন নোরার কাছ থেকে কথাটা শুনলো, ক্যাথলিন তার হুইলটা থামিয়ে দিল, দেশে ঝুঁকে কান পেতে শুনছে। কান পেতে এখানে কার কথা শুনছে? নোরার কথা শোনেনি। এখানে সে কান পেতে নোরার কথা শোনেনি। অনেক টিচার হয়তো এক্সপ্লেন করতে পারেন যে উনি কান পেতে নোরার কথা শুনছে ক্যাথলিন, বাট তা নয়। ও কান পেতে এটা শুনছে
যে শি এর কথা বলা হচ্ছে, সেই শি ওর কথাটা শুনতে পাচ্ছে না, তো সেই শি অলরেডি বিচলিত, তার ঘুম হচ্ছে না, সে ঘুমানো ট্রাই করছে বাট সে ঘুমাতে পারছে না, তার মাইন্ড শান্ত নয়। সো ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন, শট করে ক্যাথলিন কি করলো, তার স্পিনিং হুইলটা চরকাটা থামিয়ে দিল এবং কান পেতে শুনছে। কি শুনছে? যে সেই ঘরে শি, তিনি শুনে নিল না তো এই কথাটা। নোরা বলছে, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, sometime herself will be down looking by the sea. আমাদের এটা দেখতে হবে যে এটা মাইকেলের কিনা, সরি, we are to find out if it's Michael's they are, আমাদের এটা দেখতে হবে যে এটা এই সামগ্রীগুলো মাইকেলের কি নয়। sometime herself will be down looking by the sea, তিনি মাঝে মাঝেই গিয়ে, প্রায় দেখেছি গিয়ে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সমুদ্রের পাড়ে গিয়ে দেখতে থাকে। কার কথা? সেই শিয়ের কথা বলা হচ্ছে। কত রিয়েলিস্টিক ক্যারেক্টার, একটু পরে দেখবে। হাউ উড দে বি মাইকেলস? নরা, এই নরা, এগুলো মাইকেলের কি করে হয়? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? এখানে কোশ্চেন আসবে, এটা আন্ডারলাইন করবে, এখানে আন্ডারলাইন করবে, গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। তো কি বলছে? ক্যাথলিন বলছে, হেই নোরা, এগুলো মাইকেলের কি করে হতে পারে? ও অত দূরে নর্থে কি করে যাবে? আবার ম্যাপে আসছি, আবার ম্যাপে আসছি, দেখো আবার ম্যাপে এলাম, এখানে দেখো আয়ারল্যান্ডটার ওয়েস্টে রয়েছে অ্যারান আইল্যান্ডস, ঠিক, আয়ারল্যান্ডের ওয়েস্টে রয়েছে অ্যারান আইল্যান্ডস। এবার আমরা কি জানি? বাঁ দিকটা ওয়েস্ট, ডান দিকটা ইস্ট, নিচের দিকটা সাউথ, উপর দিকটা নর্থ। তাহলে এখানে বলছে যে হেই কি করে হয়, ও এত দূর নর্থে কি করে যাবে? তার মানে আমরা কোথায় পেলাম? এই ডনিগালে একটা লোক ভেসে উঠেছিল, ডনিগালটা কোন দিকে? ডনিগালটা এই নর্থের দিকে, ডনিগাল কি নর্থের দিকে। ও কেন যাবে? ওকে তো এখান থেকে যেতে হবে ইস্টের দিকে, ও তো পূর্ব দিকে যাবে, তাই না? আয়ারল্যান্ডে যদি পশ্চিম দিকে অ্যারান আইল্যান্ডস হয়, তাহলে অ্যারান আইল্যান্ডসের কোন দিকে? আয়ারল্যান্ড নিশ্চয়ই পূর্ব দিকে, ও তো যাবে পূর্ব দিকে। সে পূর্ব দিকে না গিয়ে অত দূর দক্ষিণে, সরি উত্তরে কি করে যাবে ও? কোয়েশ্চেন আসতে পারে যে ডনিগেল কোথায় অবস্থিত? অ্যারান আইল্যান্ডস এর আনসার লিখবো আমরা, না ডনিগেল হচ্ছে অ্যারান আইল্যান্ডস এর নর্থে অবস্থিত, ঠিক আছে? এইভাবে কোয়েশ্চেন হবে। অবজেক্টিভেও আসতে পারে 2 মার্কসের জন্য, ব্রডেও আসতে পারে পার্ট মার্কিং এর জন্য। আমি বারবার বলছি এটা শুধু 3rd সেম নয়, 4th সেমের জন্য রেডি করাচ্ছি, ক্লিয়ার? দেখ কি হচ্ছে, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন like of it, if it's Michael's they are, says he, you can tell herself he's got a clean burial by the grace of God, and if they are not his, let no one say a word about them, for she'll be getting her death, says he, with crying and lamenting. তাহলে ক্যাথলিন বলছে ওরা, ওটা নোরার, সরি ওটা মাইকেলের কি করে হতে পারে? মাইকেল মানে ক্যাথলিন আর নোরার ভাই, ঠিক আছে? কেননা ও ইস্টে যাবে, ও নিশ্চয়ই ডনিগেলের দিকে যাবে না, ও নিশ্চয়ই নর্থের দিকে যাবে না। তখন নোরা বলছে, ইয়াং প্রিস্ট বলেছে যেটা হয়তো তার হতে পারে। এই জায়গাটা মন দিয়ে শোনো, এই জায়গাগুলো আন্ডারলাইন করো, যেগুলো আমি আন্ডারলাইন করলাম, গোটা স্পিচটা ইম্পর্টেন্ট। সেই ইয়াং প্রিস্ট বলেছে নোরাকে যে এগুলো যদি মাইকেলের হয় তাহলে তাকে বলো, কাকে? তাকে কাকে? সেই শিকে বলো
যে শিকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেই শির ঘুম হচ্ছে না, যেই শি জন্য ক্যাথলিন প্রে করছে যেন গড তার উপর মার্সি করুক। দেন কি বলছে, যদি এগুলো মাইকেলের হয় তাহলে তাকে বলো যে he's got a clean burial by the grace of God, ঈশ্বরের আশীর্বাদে ওকে সম্ভ্রান্তভাবে অনেক ভালোভাবে দাফন করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে। if they are not his, আর যদি এগুলো তার না হয়, let no one say a word about them, কাউকে দেখবে খেয়াল রাখবে কেউ একটা কথাও যেন এগুলোর ব্যাপারে তাকে না বলে। কাকে? সেই শিকে। says he with crying and lament, sorry, for she'll be getting her death with crying and lamenting, আর না হলে সে কেঁদে কেঁদে বেচারি মরেই যাবে। এবার এখানে একটা ফ্যাগড়া আছে, ঠিক আছে, এখানে একটা ফ্যাগড়া আছে। a clean burial, according to Christianity, clean burial বলা হয় যে কাউকে জলের তলায় যদি সমাধিস্থ করা হয় সেটা হচ্ছে ক্লিন বিউরিয়াল, ওর থেকে পবিত্র সমাধি হতে পারে না। এবার এখানে মেবি ইয়াং প্রিস্ট বলছে যে ও কোথায় ভেসে উঠেছিল, বডি তো জলেই ছিল, জলেই ভেসে পাওয়া গেছে, তো সেই জন্য বলা হচ্ছে যে তার বডি ক্লিন বিউরিয়াল পেয়েছে, আর না হলে ডনিগালের লোকেরা কি করেছে, তাকে মানে সসম্মানে তাকে সমাধিস্থ করেছে। এখানে ডাবল মিনিং হতে পারে, ক্লিয়ার? তো সেই জন্য বলছে যে তাকে যদি এগুলো তার হয়, মানে এগুলো যদি মাইকেলের হয়, তাহলে তাকে বলো যে তার মানে মাইকেলের সমাধি যথেষ্ট সুন্দরভাবে হয়েছে ঈশ্বরের আশীর্বাদে, and if they are not his, let no one say a word about them, এগুলো যদি তার না হয় তাহলে কেউ একটা কথা এগুলোর ব্যাপারে তাকে বলবে না, for she'll be getting her death with crying and lamenting, বেচারি কাঁদতে কাঁদতে মরেই যাবে। এটা কে? মাইকেল, তার ছেলে। The door which Nora half closed is blown open by a gust of wind. Underline, আমি বললাম না যে জেমস হিঞ্জ ইমেজারি নিয়ে, সিম্বল নিয়ে খেলা করে, এত বড় একটা কথা বললো, দরজাটা কি হলো, যে দরজাটা নোরা একটু খুলে এসেছিল, উঁকি মারছিল, দমকা হওয়ায় দুম করে দরজাটা খুলে গেল। দেখবে সিনেমায় বা সিরিয়ালে দেখে থাকি, যখন কোনো মৃত্যুর খবর আসে বা কোনো বাজে খবর আসে, সে সময় কি হয়, প্রদীপ হাওয়ায় নিভে যায়, ঠিক আছে? ক্যাথলিন তখন কি বলছে, লুকিং আউট অ্যাংশিয়াসলি, ডিড ইউ আস্ক হিম, would he stop Bartley going this day with the horses to the Galway fair? What is Galway fair? Lekho, it is a marketplace in mainland. বাজার এটা, গ্যালওয়ে ফেয়ার কোথায়? মেনল্যান্ডের একটা মার্কেট প্লেস, তাই তো? তাই তো, মার্কেট প্লেস তো। তো কি হচ্ছে, এটা লিখে রাখবে, মার্কেট প্লেস ইন দ্য মেনল্যান্ড। তো ক্যাথলিন অ্যাংশিয়াসলি তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা শোন না, বলছি তুই ওনাকে জিজ্ঞেস করলি যে উনি কি বার্টলেকে কি ওই গ্যালওয়ে ফেয়ারে যেতে বারণ করবেন? এবার এই প্রিস্টকে সবাই খুব মেনে চলে এখানে, ঠিক আছে? এই প্রিস্টকে, ইয়াং প্রিস্টকে এখানে সবাই খুব মেনে চলে, খুব মান্য করে। এবার বার্টলেকে গ্যালওয়ে ফেয়ারে যেতে বারণ করছেন, ঠিক আছে? গ্যালওয়ে ফেয়ারে কেন যাবে? ঘোড়া বেচতে যাবে, ঠিক আছে? ওখানে হাট বসে, আমরা দেখি না, ছাগলের হাট, ভেড়ার হাট, তো এখানে কি হয়, গ্যালওয়ে ফেয়ারে অনেক কিছু হাট বসে, তো কি করে, ঘোড়া বেচে ওখানে, সে কি করে, ঘোড়া বেচে। তো উনি কি বার্টলেকে যেতে বারণ করবেন? বার্টলেকে, নোরা আর ক্যাথলিনের আর এক ভাই। নোরা বলছে, আই ওয়ন্ট স্টপ হিম, সেজ হি। তাহলে ইয়াং প্রিস্ট বলছে, আমি ওকে আটকাবো না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, তোমরা চিন্তা করো না। herself does be saying prayers
half throughout the night, and the Almighty God won't leave her destitute, says he, with no son living. না, আমি ওকে যেতে বারণ করব না। কেন? তোমরা চিন্তা করো না। দেখো, উনি তো দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, উনি দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। আর ঈশ্বর আমরা কি জানি? পরম করুণাময়ী, সর্বশক্তিমান। ঈশ্বর আমাদের সবচাইতে বেশি ভালোবাসেন। তো অলমাইটি গড won't leave her destitute মানে কি? destitute মানে লোনলি, একা। তো ঈশ্বর তাকে একা রাখবে না। উইথ নো সান লিভিং, তার কোনো ছেলেকে, মানে তার সমস্ত ছেলেকে মেরে দিয়ে তাকে একা করবে না। ঈশ্বর এতটা কঠোর নয়, ঠিক আছে? ঈশ্বর এতটাও কঠোর নয়। এটা বললেন, কে বললেন? না, দ্য ইয়াং প্রিস্ট। ঠিক আছে, এবার এইখানে দেখো আমরা একটা থিম আরো বার করতে পারি। এখানে থিম কি? রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়াল বিলিফ। এখানে কি পাচ্ছি? রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়াল বিলিফ। ঠিক আছে, লিখে রাখো এটা, রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়াল বিলিফ। আজকে অনেক অল্প পড়ালাম তোমাদেরকে। এখানে অব্দি কারো কোনো ডাউট আছে কিনা আমাকে বলো সবাই।